আজকে আমার বান্ধবীর জন্য নিজের হাতে রান্না করব আর নিজের হাতের স্পেশাল সব রান্না করে বান্ধবীকে খাওয়াবো। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়ার মধ্যেই দিনগুলো কাটে। আর এই সুন্দর সুন্দর দিনের ক্লিপগুলো শেয়ার না করলে তো স্মৃতি হয়ে থাকবে না। আর এই সব কিছুর মাঝে ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এখানে সবগুলো খাবার সার্ভ করে দিয়েছি। আর এই সার্ভ করলে সব সময় বেশি শান্তি লাগে, মনে হয় যে না সার্থক। রান্নাবান্নার পুরো ক্লিপটা আসলে আমার নেওয়া হয় না, অনেক বেশি ব্যস্ত সময় পার করেছি, যার জন্য আমি রান্নাটা কমপ্লিট করে প্লেটে সাজানোর পর ভিডিওটা করেছি। এখানে পরম যত্নে রান্না করেছি মুরগির মাংস, চিংড়ি মাছ, রুই মাছ, গুঁড়া মাছ, ডিম, গরুর মাংস, আর এখানে সালাদও কেটে নিয়েছি, পোলাও সব কিছু করে দেন বান্ধবীকে আর বান্ধবীর জামাইকে খাওয়াই দিলাম। তারপর একটু বাইরেও আমরা ঘুরতে বের হলাম। এটা বিকেলকার একটু ক্লিপ। তো আমরা একটু বাইরে ঘুরতে এসেছি আর প্লাস 10তলা মার্কেটে একটু ঘুরতে আসছি। এসে আনাবিয়ার জন্য ক্লিপ নিয়ে নিলাম, ঝুটি ক্লিপ সব কিছু নিয়ে নিলাম। মানে যেটা ভালো লাগে ওইটাই নিতে ইচ্ছা করে। অলরেডি আমি আমার মেয়েকে পরিয়েও নিয়েছি যেহেতু পরিয়ে দিব। আর এখানে আসার পর কিছু ব্যাগও দেখছিলাম। এই ব্যাগগুলো মোটামুটি অত বেশি ভালো লাগে না। আর আমার মিনি ছোট ব্যাগ দেখেছি আমার আনাবিয়ার জন্য। এই যে দেখেন ছোট ছোট, বাট এগুলো প্রাইসটা মোটামুটি ভালোই বেশি বলতেছে, তো যার কারণে আর নেওয়া হয়নি। আর এখন ওর ব্যাগ নেওয়ার বয়স হয়নি। সবচেয়ে বড় কথা এটা, যখন ব্যাগ নেওয়ার বয়স হবে তখন যতই দাম হোক নিয়ে তো দিবই। মেয়েটা অনেক শখের, আর মেয়ে বাবুদের সব কিছু কিনতে অনেক ভালো লাগে। এরপর 10তলা মার্কেটের সামনে একটা ফুচকার দোকান বসে, এটা সব সময় বসে। এগুলো ছিল মূলত পানিপুরি। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বের হয়েছি বিকেল দিকে, মানে বিকেলের দিকে বের হয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন একটু পরে বাসায় চলে যাব। ফুচকাটা খেয়ে নিই। রাস্তার পাশে এভাবে ফুচকা খাওয়ার মজা কিন্তু অন্যরকম। সবভাবে জীবনের অভিজ্ঞতা প্রয়োজন আছে। আর এখানে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। বোম্বাই মরিচ দেওয়ার পর ফুচকা, ঝালমুড়ি সবকিছু টেস্ট বেড়ে যায়। এরপর চলে গেলাম একটা হোটেলের সামনে। এখানে পেঁয়াজু, আলুর চপ, পুরি সবকিছু বিক্রি করতেছিল, দেন নিয়ে নিলাম। এখানে ছোলা নিয়েছি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবকিছু নিয়ে নিলাম। নিয়ে বাসায় এসে এখন মুড়ি মাখাবো। তো এখানে সবকিছু আগেই পেঁয়াজ, কাঁচামরিচ কেটে দিয়েছি, ধনেপাতা, টমেটো। এখন মুড়িটা মেখে নিচ্ছি, অনেক বেশি মজা লাগে। আর সাথে একটু নাস্তাও নিয়ে নিলাম। তারপর একটু পেঁপে খেয়েছি, অনেক বেশি ঝাল লেগে গেছে, যার কারণে একটু পেঁপে না খেলে হয়। সাথে আমাদের শাশুড়ি মাও ছিল, সবাই মিলে একসাথে খেয়েছি। তারপর এখানে আমি একটু ফুলকপির পাকোড়া বানিয়েছি। এটা ছিল অনেক রাতে, মানে রাতে কি খেতে ইচ্ছা করতেছিল, পরে ফুলকপির পাকোড়া বানিয়েছি, এটা সস দিয়ে খেয়ে নিলাম। এরকম খাওয়া দাওয়ার উপরে দিনগুলা কাটে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আজকের ভিডিওটা আমার বান্ধবীর সাথে খুবই ভালোভাবে কাটিয়েছি। সব আড্ডাতে জমে গেছে, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা একসাথে কাটিয়েছি সময়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই ফুলকপির পাকোড়াটা অনেক মজা, অনেক 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 বেশি।